কি অপপ্রচার দিচ্ছে? ওদের অপপ্রচার দেওয়ার কোনো জায়গা আছে? ওরা মহিলা সংরক্ষিত বিল 33% বিলকে সমর্থন করেনি। আমি বলতে ভুলে গেলাম এখানে। এর চাইতে আর লজ্জাকর বিষয় সারা ভারতবর্ষে কোনো কিছু হতে পারে? নির্লজ্জ টিএমসি আজকে মহিলাদের সুরক্ষা আরক্ষণ ইসে থেকে সংরক্ষণ থেকে আজকে বঞ্চিত করেছে। স্বাভাবিকভাবে ওরা নির্লজ্জ এবং বেহায়া, যার জন্য এগুলো করছে। এবারে যে পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে, কি মনে করছেন যে কত সংখ্যা নিয়ে এবারে বিজেপি আসতে পারে? দেখুন, ক্যালকুলেশন তো করা মুশকিল। আমাদের যেটা এক্সপেকটেশন আছে 180টার উপরে সিট নিয়ে সরকার গঠন হবে, সেটাই সুনিশ্চিত হতে চলেছে আগামী। এই নির্বাচনী কমিশনার যারা দাবি আসামি তাদেরকে গ্রেপ্তারের জন্য নোটিফিকেশন জারি করেছে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যারা গ্রেপ্তার করবে সেই সমস্ত অফিসারদের কোর্টে কেস করে তাদের বিরুদ্ধে তাদেরকে জেলে পড়বে। দেখুন, আমি কল্যাণবাবুর কথায় উত্তর দেব না, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এবারের যে নির্বাচন হচ্ছে একদম সঠিক নির্বাচন হচ্ছে, এবং নির্বাচন কমিশনের যে পদক্ষেপ আছে সেটা আমি মনে করি সর্বকালের সেরা পদক্ষেপ। এইভাবে ইলেকশন হওয়া উচিত। আর সেই ইলেকশনের যে কর্মসূচি ইলেকশন কমিশন নিয়েছে সেটা অত্যন্ত অত্যন্ত সবার পক্ষে সুবিধাজনক এবং ভালো। এখানকার তৃণমূল প্রার্থী দেবাংশু যেটা বলছে যে বুথে বুথে রাফাল নেওয়া হবে, যার নির্বাচন এবারে নির্বাচন করতে হবে। শুভ্রাংশুকে ওই রাফালে চড়িয়ে আমরা মহারাষ্ট্রে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। দেখা যাচ্ছে নির্বাচনে যে শাসক দল নানা রকম মন্তব্য করছে, তারা নির্বাচন হঠাৎ করে এই ক্ষতিটা আবার এগুলো কোর্টে যাচ্ছে, কোর্টে তারা যেতেই পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে মানুষের কারুর স্বয়ং অধিকারকে তো কেউ কাটতে পারে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কারা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলছে যে মেদিনীপুরে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেবে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে লড়ার জন্য, সেই কেন্দ্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আবার দাঁড়াচ্ছে। দায়িত্ব দেবে। আমি ভাবলাম অভিষেক দাঁড়াচ্ছে কিনা আবার নতুন করে। যাই হোক, অভিষেক দাঁড়ালে খারাপ হয় না। ও লোকসভায়ও থাকুক, ইসে থাকুক, বিধানসভাতেও থাকুক, ভালোই হয়। বিজেপি বিভিন্ন প্রচারপত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রচার করছে, কি নিয়ে? মানে সংকল্প পত্র নিয়ে বা বিভিন্ন প্রচার নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, সেটা নিয়ে প্রত্যেকটা প্রচারেরই একটা অপপ্রচার থাকে, তাতে কান দিলে আমাদের চলবে না। আমরা যে কমিটমেন্ট করি সেই কমিটমেন্ট রাখি, সেটা নিশ্চিত। বিশেষ করে আমরা দেখেছি সি এর কমিটমেন্ট, আমি বিশেষ করে বলবো একদম কমিটমেন্ট টু কমিটমেন্ট, এবং সেটাকে রিমেইন করার জায়গা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমি মনে করি আমাদের কমিটমেন্ট একদম পাক্কা কমিটমেন্ট, যেটার কোনো বদল হবে না। এই নিয়ে কি রিউমার চললো আমার কিছু যায় আসে না। এই যে বাইক নিয়ে একটা কতটা মানুষের সুবিধা হবে? তো নির্বাচনের সময় যদি নির্বাচন কমিশন কিছু তৈরি করে থাকে এজেন্ডা, তো সেটা পালন করতে অসুবিধা কোথায়? নির্বাচন তো একটা সুষ্ঠুভাবে হবে, নাকি বাইক নিয়ে গুন্ডারাজ করে বেড়াবে, বমবাজি করে বেড়াবে, এগুলো সুবিধা হয় না।